দর্শক, রাজধানী শাহবাগে আছেন আমাদের সহকর্মী ফারুক বাবু, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, শিক্ষার্থীরা কি জড়ো হতে শুরু করছেন? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছে, সেই আন্দোলনের কর্মসূচি আর কিছুক্ষণ বাদে শাহবাগে তাদের যে পূর্ব ঘোষিত সকাল 11টা থেকে যে কর্মসূচি, সেই কর্মসূচি এখন এখান থেকে আসলে কোনো ধরনের সেই জড়ো সময়তে আমরা দেখতে পাইনি। তবে তাদের যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল, সেই যে কর্মসূচি দাবি করেছিল যে অফিস আদালত বন্ধ রাখার জন্য দেশের অভিভাবকদেরকে, নাগরিকদেরকে তারা যে ডাক দিয়েছিল, সেই অনুপাতে আমরা দেখছি রাজধানী শাহবাগের রোববারের এই সপ্তাহের প্রথম দিনে সকাল 10টার সময় পুরো রাজধানী শাহবাগের এই এলাকার চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। জনসমাগম খুবই কম এবং হাতে গোনা একটি গণপরিবহন চলতে দেখা গেছে। তবে সেই গণপরিবহনে আসলে যাত্রীর সেই উপচে পড়া ভিড়, অফিসের সময় সেই ভিড় আমরা দেখতে পাইনি। সেই সাথে আসলে শাহবাগের রাস্তাটা বলতে গেলে অনেকটাই ফাঁকা রয়েছে এবং এখানে যে আপনার শুধু রিক্সা ছাড়া খুব একটা মানুষজনকে আমরা চলাচল করতে দেখছি না। এছাড়া আসলে যে কর্মসূচি বাস্তবায়নের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ডাক, সেই ডাকে সাধারণ মানুষ কতটা সাড়া দিয়েছে সেটা আসলে এখনো আমরা বলতে পারবো না। তবে যেহেতু তাদের সেই কর্মসূচি বিগত দিনের মতন শাহবাগী তাদের মূল কর্মসূচি রেখে এবং সেই সাথে ঢাকা শহরে বিভিন্ন স্পটে তারা এই একই সময় আসলে কর্মসূচি ঘোষণা দিয়েছে। এই ছিল আসলে এখান থেকে সর্বশেষ। বাবু, ধন্যবাদ আপনাকে।